ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমি প্রশ্ন রাখবো তন্ময়দাকে। তন্ময়দা, সত্যি এটাই কি বাংলার শিক্ষাঙ্গনের ছবি, যেখানে ধর্ষণ হয়, যেখানে ছাত্র নেতাদের এতটাই প্রভাব প্রতিপত্তি হয় যে তারা যা খুশি করতে পারে? আর আজ দেখুন যোগ্য শিক্ষকরা পথে বসে আছে আর অযোগ্যদের জন্য সরকার সওয়াল করছে। না দেখুন, আমি অবাক হয়ে গেলাম। এই যে দেবব্রত তৃণমূলের হয়ে বলছে বাম আমলে অনেক কিছু হয়েছিল, অমুক চাকরি পেয়েছিল, এই সমস্ত বলছে। আচ্ছা, আপনারা তো বলেছিলেন পরিবর্তন আনবেন, আপনারা বলেছিলেন বামেরা খুব খারাপ, বামেরা চালাতে পারছে না রাজ্য, সেই জন্য আমাদের ভোট দিন, আমরা পরিবর্তন নিয়ে আসবো। তো এখন পরিবর্তনের বদলে আপনারা কি প্রতিযোগিতা করছেন? সেই প্রতিযোগিতার কথা বলছেন যে বাম আমলে এটা হয়েছিল, আমাদের আমলে এটা হয়েছে, আমাদের কম হয়েছে, বামেদের বেশি হয়েছে, বামেদের কম হয়েছে, আমাদের এই জায়গায় বেশি হয়েছে। তো আপনারা তো এই প্রতিযোগিতা করার কথা বলেননি তখন। তাহলে পরিবর্তনের বদলে যদি প্রতিযোগিতা করেন, তাহলে সাথে সাথে বলুন যে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আপনারা বামেরাদের শূন্য করে দিয়েছেন, এবার আমাদের শূন্য করে দিন। আমরাও কাজ করতে পারিনি, আমরা বামেদের সাথে প্রতিযোগিতা দিচ্ছি, বামেরা দুর্নীতি করেছে আমরাও করছি, বামেরা খুন করেছে আমরাও করছি, তাহলে আমাদেরকে শূন্য করে দিন। তো সেইটা বলো, সেটা তো তোমার বলা উচিত তাহলে। সুতরাং দেখুন সুপ্রিয়, এর মধ্যে গিয়ে তো লাভ নেই, আমাদের বাম জমানো তো চলে গেছে। এখন আমাদের পশ্চিমবঙ্গের এই হচ্ছে শিক্ষার হাল, এই স্বাস্থ্যের হাল। আপনারা দেখতে পাচ্ছেন কর্মসংস্থান, পরিযায়ী শ্রমিক লক্ষ লক্ষ। বাবু, আপনি একটা স্বাস্থ্য সংক্রান্ত মিথ্যা কথাগুলো বলে শুনতে হবে না তো, মিথ্যা কথাগুলো মিথ্যা কথাগুলো বলবে। আরে আপনি তো জয়েন্ট দিয়ে, এই তো মুশকিল, আপনি মিথ্যাচার গুলো শুনতে হবে। শিক্ষা স্বাস্থ্য আমি স্বাস্থ্য বিষয়ে প্রশ্ন করছি, আমি স্বাস্থ্য বিষয়ে প্রশ্ন করবো। আসবেন আসবেন। দেখুন, স্বাস্থ্যের ক্ষেত্রে বলছেন নাকি আমাকে স্বাস্থ্য ব্যাপারে প্রশ্ন করবে? আপনি প্রথমে বলুন যে ভারতবর্ষের ইতিহাসে, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কোন মেডিকেল কলেজের প্রিন্সিপাল জেলে আছে? লজ্জা হয় না বলতে? একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল এখনো জেলে রয়েছে। আপনি কত সালে জয়েন দিয়ে কোন মেডিকেল কলেজের বলছি কত সালে করেছেন? বলো দেন, আরে বাম আমলে কটা সিট ছিল? কটা সিট ছিল? কত হসপিটাল ছিল? আপনি দল নিয়ে বলুন, দল নিয়ে বলুন, ব্যক্তিগত কথা বলুন। ভারতবর্ষে উনি কবে জয়েন দিয়েছে আপনার কি জানা? বলতে উত্তর আছে নিশ্চয়ই। থামানোকে কিছু জানে না। ভারতবর্ষে একটা উদাহরণ দিয়ে বলো যে স্বাধীন ভারতবর্ষে, আমি মনে করতে পারছি না। আরে মেডিকেলে কটা সিট ছিল? আরে কটা সিট ছিল বলতে বলবেন না, এটা তো মুশকিল। মেডিকেলে বামেরা কটা সিট ছেড়ে গেছিল? কটা ছিল? কটা সুপারস্পেশালিটি হসপিটাল ছিল? সিটের কথা তো হচ্ছে না, হচ্ছে দুর্নীতির কথা। বারবার বলছে রাজ্য সরকার কিছু করেনি, এটা বলতে হবে তো। আমি বলছি আপনার কাছে তথ্য নেই। আরে ছেড়ে গেছিল 250, সেখানে হচ্ছে 5.5। অদ্ভুত কথা। আসবো। একটা সাউথ কলকাতা ল কলেজে আইনের ছাত্রী, সেই কলেজে আইনি কলেজে আইন লঙ্ঘন হচ্ছে, তারা ধর্ষণ হচ্ছে। এটা হচ্ছে ভারতবর্ষের আর কোন রাজ্যে ঘুরে বেড়িয়ে? আপনার হচ্ছে রাজস্থান গোল্ড মেডেল পেয়েছে। আরে গোল্ড মেডেল পেয়েছে, আরে হোম ডিপার্টমেন্ট চলে গেলেন। আপনার কাছে উত্তর নেই, আপনার কাছে উত্তর নেই। আমি উত্তর দিয়ে দিচ্ছি, একদিন না আজকে এই যে দেবব্রত কিছু জানে না, না আজকে বলতে বলো। আপনি গরুর মুখস্থ করে এসেছেন, আপনি ওইটুকুই বলবেন, আপনি তো তথ্য নিয়ে বলবেন না। আপনার কাছে আসবো, আপনার বলা হয়ে গেছে, আপনার যথেষ্ট বলা হয়েছে। আপনার বলা হয়ে গেছে, কথা বলছে কেন? কেন আপনি তথ্য ছাড়া কথা বলবেন? কেন তোমার আমি যে হচ্ছি শোনো, কেন আপনি বললেন শুনতে হবে? আপনি কথা বলবেন বাবা, আপনার বলা হয়ে গেছে, আপনার বলা হয়ে গেছে, আপনার বলার সময় কেউ আটকানি আপনার। না না, আপনার কাছে আসবো তখন উত্তর দেবেন, লোক অন্য লোক সময় কম, চলুন। কোন অভদ্রতা একটা ছোট লোকের মতো কাজ ব্যবহার করছে। অসভ্যতা আপনি করছেন, আপনি মিথ্যাচার করছেন। সময় নেই, চলুন শেষ করুন, তন্ময় শেষ করুন। আজকে আমি চ্যালেঞ্জ করছি, 2011 থেকে 2025 এই 14 বছরে এই সরকার বলতে পারবে না একটা মেডিকেল কলেজ একা তৈরি করেছে। চ্যালেঞ্জ করছি, যদি ক্ষমতা থাকে নাম বলুন। আমি বলে দিলাম, রাজ্যে যে 11টা মেডিকেল কলেজ হয়েছে, সেই 11টা মেডিকেল কলেজের সিংহভাগ পয়সা এসছে কেন্দ্র থেকে। কি খবর আছে আপনার কাছে? আপনি আমাকে হেলথ দিয়ে কথা বলছেন আমার সাথে?
হয়ে গেছে। আপনার উত্তর দেবো, আপনার উত্তর দেবো। বেশ। তারপরে আমি আপনাকে বললাম রাজ্যে যেগুলো মহকুমা হাসপাতাল ছিল সেগুলোকে নাম দিয়ে দিল সুপার স্পেশালিটি হাসপাতাল, শুধু নীল সাদা রং করে আর ভেতরে কোনো কিছু না করে। যদি ক্ষমতা থাকে সুপার স্পেশালিটি কি প্রথমে জানুন, তারপরে এই যেগুলো হাসপাতালগুলো বলছেন সুপার স্পেশালিটি, সেখানে কোন কোন ডিপার্টমেন্ট আছে আর কোন কোন ডাক্তার আছে তার লিস্ট কালকে স্বাস্থ্য ভবনকে বলতে বলুন, দিতে পারবেন? বেশ, কেন পারেনি বলতে? তন্ময় দা, আপনার উত্তর নিলাম, আপনি উত্তর নিলাম, আমি তারপর